হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে দিনটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তো আজকে রান্না করব হচ্ছে সেইগুলোই হচ্ছে কাটাকুটিগুলো করে নিচ্ছি। রান্না হবে চিংড়ি মাছ পোস্ত দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে ভাজা, তার সাথে মুসুরির ডাল। তো বাসন টাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো তোলা হয়নি। তো ভাবলাম আগে ঝটপট করে তুলে গুছিয়ে রাখি, তারপরে রান্নার দিকে যাব। তারপরে বোতলে একটাও সব বোতলগুলো পরিষ্কার করা হয়েছে, তো সেই জন্য ভাবলাম তাহলে জলগুলো ভরে নিই। এদিকে আমি তার সাথে সাথে পটল আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ছেলেকে স্নান করে দুটো খাইয়ে দিলাম। ওর শরীরটা একটু খারাপ লাগছে বলে ও তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে। এখন ওই 12টা বাজে, তো 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। পরে আবার উঠলে ভাত টাত খাইয়ে দেবো। এইদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসালাম আর এদিকে চিংড়ি মাছটা করলাম। আর তার আগে আমার ডাল আর পটল দিয়ে আলু দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই পোস্ত দিয়ে চিংড়ি মাছটাই আমার বেশি ভালো লাগে, আর অন্য রকম দিয়ে আমার ভালো লাগে না। চিংড়ি মাছের মালাইকারিও ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি চিংড়ি মাছের মালাইকারি কোনোদিনও রান্না করিও নি, আর পারিও না। পারবো নিশ্চয়ই, কিন্তু এখনও সেইভাবে করা হয়নি। কিন্তু করব, একদিন ট্রাই করব। তো দেখো, মানুষ তো সব কিছুই পারে না, সব কিছু জানে না, কিন্তু চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়। ওই আস্তে আস্তে চেষ্টা করব, সব কিছুই পেরে যাব। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও দেখো হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, চিংড়ি মাছের এই পোস্ত দিয়ে রান্নাটা আজকে সত্যি দারুণ হয়েছিল খেতে। যে খেয়েছে সেই বলেছে সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে ভাবলাম বাসন টাসনগুলো মেজে নিই। আর আজকে এখনও পর্যন্ত স্নান টান কিছুই করিনি, বাইরে অনেক কাজ আছে, সেইগুলো করতে হবে। প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, সেইগুলো কাচবো। তার আগে ভাবলাম আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো এই যে বাসন টাসন মেজে এখন চলে যাব বাইরে গ্যাস ট্যাস মুছে। তো দেখো, সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসছে। আর বাজে জানো তো কটা? এখন বাজে 4টে। প্রচুর খিদে পেয়েছে, তো এখন খেতে বসবো। এদিকে সব রান্না বান্না নিয়ে বসে পড়েছি। দেখো কী কী মেনু করেছি, ডাল, চিংড়ি মাছ, আর এদিকে পটল আলু ভাজা। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।